বরাবরের মতোই স্যামফনি ব্র্যান্ড তাদের কম বাজেটের মধ্যে একটা অসাধারণ ফোন মার্কেটে লঞ্চ করেছে। তো আমাদের বাংলাদেশে কিন্তু কম বাজেটের মধ্যে এই একমাত্র ব্র্যান্ড যে কম বাজেটের মধ্যে অসাধারণ ফোন মার্কেটে লঞ্চ করে থাকে। তো আবারও স্যামফনি ঠিক সেই একই রকমভাবে আরেকটি কম বাজেটের মধ্যে, তো এবার কম বাজেট বলা যাবে না, একদম কম বাজেটের মধ্যে তো একটি অসাধারণ ফোন মার্কেটে লঞ্চ করেছে। তো ফোনটির মডেল হচ্ছে স্যামফনি v99। তো এই ফোনটিতে আপনারা কি কি পাচ্ছেন, এমনকি এই ফোনটার প্রাইসও যদি আপনি না জেনে থাকেন তো এই ফোনটার অফিসিয়াল প্রাইস কত, তো একদম স্টেপ বাই স্টেপ এই ফোনটি আপনাদের জন্য কেমন হবে তো আজকের ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি। তো ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য খুবই ভালো হতে চলেছে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা যে বেল আইকন আছে সেটি বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করে দিন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো চলুন শুরু করা যাক। ওকে বন্ধুরা, তো প্রথমেই আমি এই ফোনটির দাম আমি আপনাদেরকে বলে নিতে চাই, কারণ আপনারা ফোনটির দাম শোনার পর তারপরে এই ফোনটিতে কি কি আপনারা পাচ্ছেন সেগুলো জানলে আপনারা একদম অবাক হয়ে যাবেন যে এত কম দামের মধ্যে এত কিছু দিচ্ছে। তো ফোনটির প্রাইস মাত্র ৩,৯৯০ টাকা, আবারও বলছি মাত্র ৩,৯৯০ টাকা। আর ফোনটির মডেল স্যামফনি v99। তো এইবার আসা যাক ফোনটিতে আমরা কি কি পাচ্ছি। তো প্রথমেই আমি চলে যাব ফোনটির ডিসপ্লে। তো আপনারা ডিসপ্লে হিসেবে এই কম দামের বাজেটের মধ্যে আমার এটা ভালো লেগেছে, তারা অনেক বড় একটি ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে। তো এখানে তারা ব্যবহার করেছে 5.0 ইঞ্চি সাইজের, যেটা কিনা একটা অসাধারণ ডিসপ্লে। আপনি ভিডিও দেখে কিংবা গেম খেলে আপনি যে কোনো কিছু দেখে আপনি খুবই মজা পাবেন এই ফোনটিতে। তো ওকে, তো এরপর আসা যাক ফোনটির পিছনের ক্যামেরাতে কি ব্যবহার করা হয়েছে। তো ফোনটির পিছনের ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেল ক্যামেরা, যেটা কিনা এত কম বাজেটের মধ্যে অনেক পরিমাণ যথেষ্ট। তো এটাতে আপনারা পিছনে একটি এলইডি ফ্ল্যাশ পেয়ে যাচ্ছেন, আরও অনেক ইফেক্টও আছে। তাছাড়াও আপনারা সামনের যে ক্যামেরাটি থাকবে, তো আপনারা এই সামনের ক্যামেরাতে আপনারা পেয়ে যাচ্ছেন 2 মেগাপিক্সেল ক্যামেরা, যেটা এই কম বাজেটের মধ্যে যথেষ্ট অনেক ভালো তারা প্রোভাইড করেছে। তো তারপর আসা যাক ফোনটির পারফরমেন্সে। তো এটাতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু আরও একটি অবাক বিষয়। তো তারা অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে অ্যান্ড্রয়েড ওরিও v8.9 গো এডিশন ভার্সন। তো এটা কিন্তু কম বাজেটের মধ্যে তারা অনেক ভালো কিছু দেওয়ার চেষ্টা করেছে। তো এবার আসা যাক ফোনটির মেন বিষয়ে, ফোনটির র্যাম কত। তো ফোনটিতে র্যাম হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন 1GB, এমনকি তার সাথে আপনারা প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন 1.3 GHz। কম বাজেটের মধ্যে সত্যি অসাধারণ। তো ফোনটির প্রাইস কিন্তু মাত্র ৩,৯৯০ টাকা। তো তাছাড়াও আপনারা আপনাদের মেমোরি বাদে আপনারা ফোন মেমোরি পেয়ে যাচ্ছেন, মানে আপনারা রম হিসাবে পেয়ে যাচ্ছেন 8GB। তো কম বাজেটের মধ্যে বন্ধুগণ কি বলবো। তো তার পাশাপাশি আপনারা কিন্তু সিকিউরিটি মানে আপনারা লক হিসেবে আপনারা ফেস লক পেয়ে যাবেন, এই কম বাজেটের মধ্যে আপনারা ফেস লক পেয়ে যাবেন। তো তা বাদে তো আপনারা আরও আপনাদের প্যাটার্ন এগুলো তো থাকেই সব ফোনে। তো বন্ধুগণ আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। তো ফোনটির বিষয় কিন্তু এতটুকুই শেয়ার করা ছিল। তো ফোনটি কিন্তু 2G 3G, তো ফোনটি কিন্তু 4G না। তো এই ছিল ফোনটির বিষয়। তো ফোনটির কালার হিসেবে আমি যদি আপনাদেরকে বলি, তো এটা কিন্তু অসাধারণ কালার হিসেবে ব্যবহার করা হয়েছে গোল্ডেন, ডার্ক ব্লু, ব্ল্যাক। তো এটাও কিন্তু একটা অসাধারণ। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল বন্ধুগণ। তো আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন ও আমাদের পাশেই থাকবেন।